মাশাআল্লাহ দর্শক দেখতে থাকেন, আরো কিন্তু আছে সোহেল বার কালেকশন। মাশাআল্লাহ বাংলাদেশের বেস্ট হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহেল ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? মাশাআল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক আমরা বাংলাদেশের যত খামারই দেখেন না কেন, হ্যাঁ আমরা একটা মাশাআল্লাহ খামার সবাই চেনেন অবশ্য, সবাই আমার পাশে দাঁড়া আছে সোহেল ভাই, একে চেনেন না বোধ এমন কেউ নয়, গরু পাগলা যারা আছেন সবাই চেনেন। কিন্তু আজকে দেখেন সোহেল ভাইয়ের কালেকশন, এবার 2025 ঈদের কালেকশন দেখতে থাকেন, মিস করবেন না। সোহেল ভাইয়ের কালেকশন বাংলাদেশের সবচেয়ে টপ কালেকশন। আমি বললে তো হবে না, মানুষ দেখবে, দেখে বলবে। মাশাআল্লাহ। আপনি এই যে শুরু করছেন, যদিও অনেক জানতে চাই যে সোহেল ভাই কোত্থেকে আসলো, আপনার মানে এই খামারটা শুরু কতদিন হলো? গরু আসলে এগুলো তো আমাদের শুরু বাপ দাদা থেকেই পাইলে বাপ দাদা। আসছে, আসলে ব্যবসায়িক ভাবে আসা 2018 সাল থেকে। 2018 সাল থেকে। জি। শুরুতে কটাতে শুরু করছিলেন? শুরুতে প্রথমে দুইটা দিয়ে শুরু করছিলাম। প্রথমে কি করে শুরু করছিলেন? দুইটা বকন দিয়ে শুরু করছিলাম, 45,000 টাকাতে দুইটা বকন থেকে শুরু করছিলাম। শুনছেন, ধৈর্য দেখেন, মানুষের কর্মফল। আপনি তো পরিশ্রম করেন, লাখ লাখ কোটি কোটি টাকা লাগে না। আজ তার প্রতিষ্ঠানে যেসব গরু আছে, আমার তো মনে হয় না হলেও 3 কোটি টাকা প্রজেক্টার, তার কিন্তু 2টা গরুতে শুরু করছিল মাত্র। তার মানে তার প্রতিভা, তার সততা, তার হনেস্টি কিন্তু এতটুকু নিয়ে আসছে। সাথে থাকেন, দেখতে থাকেন। কি বলে আপনার ভাষায়? ওটা চোট বলে, অনেকে কুচ বলে। জি। ওজন কত কাছে তো মানে ওজন আছে 600 কেজির মতো, 550 কেজি প্লাস। বাজেট কেমন চাচ্ছেন? এটা 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা। মাশাআল্লাহ দর্শক আরো কিন্তু আছে, দেখতে থাকেন। হ্যাঁ সোহেল ভাইয়ের কালেকশন 2025-এর। সোহেল ভাই এটা কি জাতের? এটা হলো আপনার এই শাহিওয়াল জাতেরই। হাইট তো সেই মাথাটা তো সেই হাইট আছে আপনার 60, মানে 60 ইঞ্চি হাইট আছে। 60 ইঞ্চি? জি। ওজন কতটুকু? ওজন আছে আপনার 600 কেজির কাছে, 550 কেজি প্লাস। চিন্তা করছেন কত বড়? 2 দাঁত কিন্তু। হ্যাঁ 2 দাঁত, মাত্র 2 দাঁত। আরো বড় হবে এটা যদি কোনো খামারই পালে সামনে বছর খুবই একটা সুন্দর হবে। মাথাটার শেপ আছে একদম কাংরাজের মাথা, মোটা না, ওই রকম আসে আর কি। মাশাআল্লাহ। বাজেট কেমন চাচ্ছেন? এটা দাম চা হলো 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা। এটা কি যাচ্ছে? না, এটা দাঁত হয় না। মাশাআল্লাহ এখনো দাঁতে নাই? না, এটা 58 ইঞ্চি হাইট আছে, এখনো দাঁতে নেই। এটা কি জাতের? এটা এটা হলো নেপালি গির বলে। ভাই এটা পালার মতো গরু ভাই। জি জি জি, এটা আগামী বছর জন্য একটু ভালো হবে। তাহলে এখন ওজন কতটুকু হইছে? 550 কেজি প্লাস। ভাই দেখার মধ্যে চোটটা কি সুন্দর, কি কয় কি কম্বল বলে, কম্বল নাভি, পা গুলো দেখেন মাশাআল্লাহ একদম, পা গুলো খাড়া। এটা ভাই খাওয়ানো করে, এটা একদম পালার গুলো ভাই। আর একটা বছর যদি পালতে পারে, যারা শৌখিন পালতে পারে, বেলে গেছে। বাজেট চাচ্ছেন কত ভাই? এটা দাম চা হলো 3,70,000। 3,70,000 টাকা। আগের দিন আর নাই ভাই না? না এই 10 লাখ না না, ওই রকম দাম চাইলে মানুষ কমেন্টে এসে গালাগালি করে। এটা আপনি কখনো চান না? আমি ঠিক আমরা দেখছি চাওয়া যাবে না। মানে যা বেচবো আর কি ওই রকম টাইপের চাইতে হবে, কিছু সম্মান করতে হবে, আস্কিং প্রাইস। দর্শক দেখতে থাকেন, আরো কিন্তু আছে একদম মাশাআল্লাহ দেখার মতো সব গরু। তার মানে আপনি 2018 শুরু করছিলেন? জি, 18 সাল ব্যবসায়িক ভাবে শুরু করছিলাম, কমার্শিয়াল। এখন মোটামুটি কি অবস্থা বুঝতেছেন? কতগুলো খামার সাপোর্ট আপনি দিচ্ছেন? আল্লাহর রহম, সারা বাংলাদেশে টুকটাক বিভিন্ন জায়গায় তাও 40-50টা খামার আমার গরু যায় মাশাআল্লাহ কমপক্ষে। আর এই কালেকশনগুলো কোথায় করেন? ওই বিভিন্ন হাটে, আচ্ছা একটু বাইরের মালও আছে আর কি, বর্ডার, ইন্ডিয়ান বর্ডার, আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার আপনার দেশি আচ্ছা, বিভিন্ন হাটে বাড়ি বাড়ি থেকে। আর কি কি জাত বেশিরভাগ আপনি কালেকশন? বেশিরভাগ আপনার শাহিওয়াল, নেপালি। আচ্ছা, কোরাস আসলে পালি না, কোরাস পালে খুব একটা হয় না আর কি। বেশিরভাগ শাহিওয়াল, নেপাল। হ্যাঁ, শাহিওয়াল এবং নেপালি গির, এইটাই আর কি। এইটা কি গুলো আপনার? এইটা হলো বাহামা কোরাস। ব্রাহ্মা ক্রস। জি। দর্শক দেখতে থাকেন, আমরা কিন্তু আজ সারাদিন সোমবার এখানে আসছি, সকালে আসছি, রাত্রে যাবো, যদি রোজার দিন না, ঈদের পরে। মাশাআল্লাহ, সাথে থাকেন। মাশাআল্লাহ। এটা কি হাট থেকে কালেকশন করা নাকি পুরো খামার থেকে কালেকশন করা? না, খামার থেকে, এটা একজনের আর কি ইয়া ছিল খামার থেকে। হ্যাঁ, খামার থেকে নিয়ে আসা। ওজন কতটুকু করতে পারে ভাই? এটা এখন 700 কেজির মতো আছে। 700 কেজি বেশি হবে ভাই? না আসলে, আসলে আমরা হলো ওই স্কেল আছে তো বেশি বলতে পারি না, যাদের স্কেল নাই ওনারা বলতে পারতে হয়তো 900 কেজি 1 টন। আমরা তো মা পাওয়াই, আমরা তো বাইরে বলতে পারি না। মাশাআল্লাহ, যে সাইজ তাতে অন্য কেউ হলে কত দেন না 1000 কেজি যায়। না না না, বলা যাবে না। 700 কেজির মতো আছে।
আপনার কোরবানি পর্যন্ত 720-30 কেজি হবে। দর্শক আমাদের কোরবানি শুরু হয়েছে, আর দেখা যায় আমার মনে হয় যদি এই গরু যদি কোনো কৃষকের কাছে থাকে সে বলবে যে 1 টন। মানে এইটা তো অবস্থা। যাক, তো সোহেল ভাই এটা করবো, কারণ স্কেল আছে, সব আছে। ভাই বাজেট কেমন চাচ্ছেন এটা? এটা দাম চা হলো 6 লাখ টাকা। 6 লাখ টাকা। জি। এটা তো আস্কিং প্রাইস। জি, আস্কিং প্রাইস। তারপরে কাস্টমার কাছে বলতেছে হ্যাঁ হ্যাঁ, কম আছে। আজকে কাছে 2000 পর্ব দেখি কি অবস্থা। সোহেল ভাই এটা কি জাতের? এটা বলদ, ইন্ডিয়ান বলদ। জি। ওজন কতটুকু হতে পারে? 400 কেজির মতো আছে। 400 কেজি। বাজেট কেমন তাও? এটা দাম চা 2,20,000। 2,20,000 আস্কিং প্রাইস। জি। তারপরটা দেখি। সোহেল ভাই এটা কি জাতের? এটা বলদ। বলদ। ওজন আনুমানিক তাও 500 কেজির মতন। 500 কেজি। 450 কেজি প্লাস। আস্কিং প্রাইস? এটা 2,80,000 টাকা। হ্যাঁ, 2,80,000। ভাই গরু তো আপনি ভিডিওর সাথে একটা থাকবে না। আমরা যে রেট চাচ্ছি, কারণ মার্কেটের যে অবস্থা, আমি যে এর আগে গেছিলাম অনেক তো রেট বেশি। না, আসলে বেশি দাম চাইলে তো হবে না, বিক্রি করতে হবে। অবশ্যই অজগবি দাম চাইলে পরে এগুলো বিক্রি হয় না, মানুষ খারাপ কথা বলবে। এই পরবর্তী কি অবস্থা? ভাই এটা কি জাতের? এটা ইন্ডিয়ান হাসা। হাসা। জি জি, এটা হাসা। ওজন কতটুকু আছে? 400 কেজি আছে। আস্কিং প্রাইস? এটা 2,20,000 টাকা। 2,20,000। দর্শক দেখতে থাকেন, সোহেল ভাইয়ের আজকের রেট চলতেছে কিন্তু, যদি এটা আস্কিং প্রাইস, এরপর কিন্তু কথা বলার মতো অবস্থান আছে, নাম্বার আছে, দেখে নেন। সোহেল ভাই এই যে আপনার কালেকশন, জি ভাই, 2018 থেকে শুরু করে, 18 সাল থেকে শুরু করে জি, আজ অব্দি মোটামুটি কত বছর তাও? 18, 19, 20, 21, 22, 7 বছরের মতো। 7 বছর। মাশাআল্লাহ। এর মধ্যে কখনো লস খাইছেন? আল্লাহর রহমে এ পর্যন্ত লসে গরু বিক্রি করে নাই, অসুখ বিসুখে ওটা হলো আলাদা। আচ্ছা, আপনি এই গরুগুলো কয়দিন নিয়ে আসেন, কয়দিন পালন করে বিক্রি করে দেন? অনেকগুলো আছে 1 বছর হয়ে যায়, 1.5 বছর হয়ে যায়। আচ্ছা। আবার অনেকটা আছে আপনার 2-3 দিনের ভিতর বিক্রি হয়ে যায়, মানে আর কি খামারিদের অনেকে কাছে বিক্রি হয় লস খায়, আবার কিন্তু অনেকে আছে দেখা যায় যে খামার লস কেন হয়, এটাকে বলা যদি। আসলে খামারি লস খায় হলো জাত চেনে না, খামারিরা Right, বেশিরভাগই জাত চেনে না। আচ্ছা আচ্ছা। উল্টোপাল্টা জাত কেনে, ওইগুলো বড় হয় না। আচ্ছা, ভালো আচ্ছা, জাত যদি একটু টাকায় ঠকে কিছু হয় না, আচ্ছা। যদি জিনিসে ঠকে ওইটা হলো বড় টাকা হয়। 10টার ভিতর সবগুলোই তো ভালো হয় না, 10টার ভিতর ধরেন আপনার 8টা গরু ভালো হয়, আর যে 2টা আপনার লস প্রজেক্ট আছে ওইটার বিক্রি করে দেওয়া লাগবে। মানে বেশি দিন পালা চেষ্টা করা যাবে না, ওইটা বেশি দিন পালার চেষ্টা করলে আরও বেশি লস আসবে। আচ্ছা, এবার খাবার খাদ্যগুলো আপনি গাছ টাছ আছে না কি অবস্থা? হ্যাঁ জি, আমার নিজস্ব 4-5 বিঘে ভুট্টা, নেপিয়ার। ও দেখলাম নিজে হ্যাঁ, হ্যাঁ, গাছ কাটতেছেন। আচ্ছা জি, আচ্ছা জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। দেখেন এখন প্যান্ট শার্ট পরছে দর্শক, কিন্তু এই যে গরু পালতে কিন্তু প্যান্ট শার্ট লাগবে না, সে কিন্তু দেখলাম দেখেন গামছা পরে আসে গরুর ঘাস কাটতেছে। তার মানে কি, আপনার কিন্তু টাকা, খালি টাকা থাকলে কিন্তু হবে না, আপনাকে পাগল হইতে হবে, গরু পাগল হইতে হবে। হ্যাঁ জি ভাই, গরুর প্রতি দরদ থাকতে হবে। দরদ কেমন দরদ থাকতে হবে ভাই? গরুর বুঝতে হবে, গরুর কাছ দিয়ে হাইটে গেলে বুঝতে হবে আমার এই গরুটা কি হয়েছে না হয়েছে, মনটা ভালো কি খারাপ, কোনো সমস্যা আছে, গরুর তাপ বাড়ছে কি না বাড়ছে, কোনটা খাইলো না। আমি যদি গরুর কাছে না আসি তাহলে ওটা বুঝতে পারবে না। রাখাল তো আর সবসময় ওইটা বুঝবে না কোন গরুটা আপনার সমস্যা হয়েছে, কোন গরুটা কি হয়েছে, এইটা বলে বুঝতে হবে। এখন টোটাল গরু আছে কতগুলো আপনার? গরু আছে 40টার মতো। আপনি তো গাভি করেন না না না, গাভি করেন না কেন ভাই? গাভি আমার ওই সব সময় লস হয় আর কি। আচ্ছা আচ্ছা এটা ফেভার করে না আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সব সময় লস হয়, কিনলেই লস হয়। তো লভ্যাংশ যাইতে হলে আসলে কোনটা করা উচিত মনে হয়? আসলে একটা ষাঁড় গরু যদি আপনি 1 লক্ষ টাকা দিয়ে কেনেন, ওই ষাঁড় গরুটা 5 লক্ষ 6 লক্ষ টাকা বিক্রি করা সম্ভব। প্রথম কেউ যদি গাবি করে, ওইটা হয়তো বোঝার পরিপ্রেক্ষিতে একটু সমস্যা হলে অনেক টাকা লস হয়ে যায়। আচ্ছা, অতএব ষাঁড় দিয়ে শুরু করা আমার মতে উত্তম। এবং সেটা কোন রেঞ্জের মধ্যে? আপনার বেশি দুধের গাবি যদি কেউ পালে তাহলে ওইটা নষ্ট হয় বেশি। আচ্ছা। আপনার গাবি যদি কেউ পালন করে 15 থেকে 20 লিটার, এর বেশি দুধের গাবি অসুখ বিসুখ বেশি হয়। আর যদি আমি ষাঁড়গুলো ষাঁড়গুলো পাললে আপনার ছোটটা শুরু করা লাগবে। ছোট বলতে কত বাজেটের মধ্যে তাও? বাজেট হলে আপনার খালি 50,000 থেকে শুরু করা যায়। আচ্ছা। ওইগুলোই সারা বছর পারলে 1,20,000 1.5 লাখ পর্যন্ত হয়ে যায় যদি ছোট থেকে শুরু করে। আর যারা একটু অভিজ্ঞ হয়ে যাবে তারা আপনার 3 লাখ 4 লাখ 5 লাখ। আপনার সাথে তো এগুলো তুলনা চলে না। আমি নতুন বলতেছি না, আসলে একজন খামারি। আজকে আমার এই পজিশন তো আজকের থেকে না, তা তো অবশ্যই আস্তে 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 গবেষণা করতে করতে এরকম হয়েছে আর কি। আসলে আমি তো আগে 2 লাখ টাকা দিয়ে গরু কিনে সাহস পাইনি, আজ থেকে 2-3 বছর আগে। আচ্ছা। এখন আমি সাহস পাই, আল্লাহর রহম, 5-6 লাখ টাকা দিয়ে গরু কিনে সাহস পাই। দর্শক এরা উদ্যোক্তা, এটা বুঝতে হবে না। এর কথা আছে ভাই, আমরা আপনার বোধহয় আপনার হিসাব হলো আপনি যে 18 সাল থেকে ব্যবসা করতেছেন, আপনার একটা গুডউইল আছে। আপনি ম্যাম পিছনে লেখা আছে মেমোতে যে গরু বিক্রয় করার পরে ফেরত নেন আপনি। জি জি জি, তার মানে লেখা কি? আছে। হ্যাঁ এটা কিন্তু বিশাল ব্যাপার ভাই, আমার কথা হলো সারা বাংলাদেশের লোক আমার কাছ থেকে গরু নেয়। যদি আমার কথার সাথে কাজের মিল না থাকে, হাইট ওয়েট দাম যদি কেউ ঠকে,
যদি কেউ নিয়ে যাওয়ার পরেও দেখা যায় যে না গরুটা আমাকে ঠকাইছে, উনি নির্দ্বিধায় আমাকে ফোন করবে, আমি টাকা দিয়ে ওনার কাছ থেকে গরু নিয়ে আসবো, খরচ আমার, আমি নিজের গাড়ি ভাড়াতে খরচ দিয়ে নিয়ে আসবো। আজ 5-6 বছরে কেউ কোনো দিন কাউকে ঠকায়নি, আল্লাহর রহম, কেউ বলতে পারবে না। আমি দেখছি আপনি ওই যে হায়াত মৌত আল্লাহর হাতে, কিন্তু আপনার একটা গাড়ি আছে, আপনি সেই প্রায় হাটগুলোতে আপনি বসে থাকেন, চুপ জি। করে বারে বসে থাকেন। দর্শক আমি দেখছি বসে থাকার উদ্দেশ্য হলো চিন্তা করে কোনটা আমি ক্রয় করব। হ্যাঁ, আবার কোনো খামারে খবর পাইলে কে বিক্রি করতেছে সেখানেও দৌড়া যান। জি, জি, আপনার কাজ হলো কালেকশন করা, জি জি। তাই না? আসলে প্রত্যেক হাটে তো হয় না। আচ্ছা। আমাদের এই গরুগুলো ধরেন একটা হাটে 2টা 3টে 5টা উর্ধে ওঠে, ওই তার ভিতর বাইসে 1টা 2টা আমরা সিলেক্ট করি। অনেক খামারি আছে গাড়ি নিয়ে আসে, হ্যাঁ, গাড়ি হ্যাঁ, নিয়ে এসে একদিনে 10টা 20টা গরু কিনে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা তো ভালো হবে না, কারণ একটা হাটে ওঠেই 1টা 2টে ভালো গরু। আচ্ছা 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 আচ্ছা। আমরা 7 দিনে হাট করি, একটা দিনও বাদ দিই না, প্রতিদিনে হাট করি। আবার গ্রামগঞ্জে তো আছেই, আমাদের খবর আসে অমুক জায়গায় ভালো গরু আছে, এরকম আর কি খবর। নামও খবর দেয়, আবার রিং ভাই হ্যাঁ, অমক গরু হ্যাঁ, বিক্রি সবাই। দেখা তো নেওয়া যায় নাকি, তার এরকম। এটা শাহিওল ভাই, মাশাআল্লাহ, এই দাঁত কয়টা রে? 4 দাঁত ভাই, 4 দাঁত, মাশাআল্লাহ। হাইটও আছে 60 ইঞ্চি, 5 ফুট হাইট। 5 ফিট হাইট। জি আপনার কালেকশন আছে ভাই। জি। বাজেট কেমন চাচ্ছেন? এটা চাওয়া হলো আপনার 6 লাখ টাকা। 6 লাখ টাকা, মাশাআল্লাহ। ওজনও আছে ভাই, ওজন কেমন? 700 কেজির মতো। 700, তার মানে ব্রাহ্মার মতো। জি 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 আগে যে ব্রাহ্মা দেখালেন, জি জি আর এর সেম ওজন না? জি জি জি। কিন্তু শাহিওয়াল জি, এটা আর শাহিওয়াল। ব্রাহ্মা। জি। আচ্ছা, বাজারের চাহিদা কোনটা, শাহিওয়াল না ব্রাহ্মা? এই সবই চাহিদা, একজন সবই একটা পছন্দ করে। বাহামা হলেই তো মানুষ দাম চায় 10 লাখ 15 লাখ। দর্শক দেখেন, সোহেল ভাইয়ের সুবিধা হলো যে এখানে মাপের ব্যবস্থা আছে। জি। কথা হলো যে আপনারা যারা গরু নেবেন, যদি ওজন দিয়ে নিতে চান, এই উল্টো পাল্টা তো বলা যায় না। উল্টো বলা হবে। তাহলে না। যখন আপনার অনেক সময় এই গরু- খামার থেকে ঢুকান, আগে ঢুকান এই গরুই অনেক সময় বলবে যে 900 কেজি, 10 কেজি। আপনি একটু সামনে কিন্তু যান। আসলে কতটুক আসলে স্কেলে তুলে দিলে বোঝা যায়। কত কিলো ভাই? এটা আপনার হলো 690 কেজি। 690 কেজি। তার মানে মোটামুটি আপনি 700 বলছিলেন। জি 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 ভাই, দেখছেন, কাছাকাছি বলতে হবে। দেখছেন? অনেকক্ষণ ধরে বের করা হয়েছে তো। একটুই হয়েছে। হ্যাঁ, 700 কেজির উপরেই যাবে উপরে দেখছেন, সোহেল ভাই টার্গেট ঠিক আছে, আমার মাপার টার্গেট। ইনশাল্লাহ। 750 কেজি কোরবানি পর্যন্ত হবে আশা করি, খুব খাবার দাবার ভালো খায়, হবে। মাশাআল্লাহ, শাহিওয়াল। জি সোহেল ভাই, এই যে আপনি 5-7 বছর অভিজ্ঞতায়, জি ভাই। আমরা কিন্তু সেই আপনার সাথে সাথে বোধহয় ভিডিও করা শুরু করছি। জি 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 আপনারও শুরু, আমাদেরও ভিডিও করা, ইউটিউব আসা শুরু। জি এর মধ্যে যার অনেকে কিন্তু ঝরে গেছে ভাই। জি ভাই। হ্যাঁ, আর অনেকে নতুন উদ্যোক্তা আসতে চাচ্ছে, তাদেরকে আপনার তরফ থেকে কি পরামর্শ আসলে এই গরু পালন ব্যাপারে? আসলে পরামর্শ হলো বেশিরভাগ অন্য অন্য মানুষ যে গরু কেনায়, হ্যাঁ। অনেকে জাতি চেনে না। আচ্ছা। আবার হলো এই গরুর খামারের কাজটা হ্যাঁ মানুষের নিজের কাজ কিন্তু অন্যজনদের হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবসময় একটু চেষ্টা করা লাগবে নিজে কাছে থেকে খাবার দাবার, গরু দেখাশোনা, গরু ক্রয় বিক্রয় নিজে নিজে করলে ভালো। আচ্ছা। এবং অনেকে নিজে করতে পারে না, বিশ্বস্ত লোক দিয়ে করালে ভালো। এইটা হলো আপনার আচ্ছা, যে খাবার দাবার কথা আছে, অসুখ বিসুখ কথা, যেগুলো আসলে কি হ্যাঁ, করা উচিত? খাবার দাবার আসলে গরুর অসুখ বিসুখ হবেই, ওটা চিকিৎসা জানা লাগবে। আমি আল্লাহর রহম কোনোদিন কোনো ডাক্তারের দরকার হয় না, অভিজ্ঞতা হয়ে আস্তে গেছে। আস্তে 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 নিজেই সব গরু চিকিৎসা করে সারা বছরে একটা ডাক্তারও লাগে না। ওই কোনোটা একটু জটিল হলে একটু অভিজ্ঞ ডাক্তারের কাছে ফোন করি মাত্র, আসার প্রয়োজন হয় না আল্লাহর রহম, নিজেই সব চিকিৎসা দেই। আর খাবার দাবার, ভালো খাবার দাবার গরু যদি খায়, যে কোনো খাবার দিলে গরু মোটা তাজা হয়। আচ্ছা তার ভিতরে কোয়ালিটি আছে। আচ্ছা আমরা নিজে জব ভাঙাই, আচ্ছা। জব প্যারা বলে অনেকে, জব ছোলা, এগুলো আপনার মুসুর আছে, বুসি, কিছু দানাদার বুসিলেই, ছোলার বুসি, মুসুর বুসি, ফেসারি বুসি, সয়াবিন আস্তেও দানা ভাঙাই। এগুলো তো অনেক পুষ্টি। এগুলো পাশাপাশি যে তো ঘাস তো আছেই। হ্যাঁ, ঘাস তো প্রচুর পরিমাণে, ঘাস কয় বিঘা লাগানো আছে আপনার? 5-7 বিঘা আছে শুধু ঘাস? হ্যাঁ, ভুট্টা ছিল আপনার 5 বিঘার মতো, প্রায় শেষের দিকে। ভুট্টাকে আমানি খাওয়াইছেন? হ্যাঁ, তাজাই? একদম, হ্যাঁ ও, একদম। ওই সাইলেজ করেন তো না খাওয়ান? না না, সাইলেজ আমরা সাইলেজ করি না। ব্যাপারে তো অনেক শুনি, সাইলেজটা খাওয়াইলে কেমন হয়? সাইলেজ আসলে খাওয়ালে ভালো হয়, কিন্তু আমাদের তো এমনি পর্যাপ্ত ঘাস থাকে, আমাদের জন্য আমার না। দরকার হয় না। যারা মানে শহরে থাকে, আমাদের নিজের জমিতে আমরা করি, আমাদের ওই অনেকটাই খরচ কম।
খরচ কমের জন্য আমাদের ওইভাবে গরুর পার প্রভাব পড়ে না। আচ্ছা এই যে একটা কথা একটু বলছিলাম, দানাদার একটু বেশি খাওয়াই আমরা। আচ্ছা এই যে একটা কথা বলছি খরচ কম, এটা তো কি বাস্তব কথা। জি। আপনারা গরু হয়তো 20,000 টাকা কিনছেন সামথিং, জি। আপনারা একটা 20,000 টাকা কিনছেন, আপনারা যদি ভালো কম খরচে খাওয়া যদি প্রতিপালন করতে পারেন তাহলে তো লাভটা বেশি। এই আমাদের- কম খরচটা করতে হলে কি করা উচিত বলেন? কম খরচে সব সময় ঘাসটা থাকা প্রয়োজন। আচ্ছা 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 ঘাসটা থাকলে কি হবে, গরুর সব সময় আমরা বেশিরভাগই কমপক্ষে 4 বার ঘাস দিই গরুকে। আচ্ছা 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 ভোরে দেই, ভুসি খাওয়ানোর পরে 10টার, সকালে কি ঘাস দেন? হ্যাঁ সকালে ঘাস দিই। আচ্ছা 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 তারপর সকালেই ঘাস দেই আপনার ওই ভোর 4টের দিকে আর কি, ফজরের আজানের পর পরে আমরা ঘাস দিয়ে দিই। আচ্ছা ঘাস খাওয়ার পরে একটু রেস্ট থাকে, রেস্টের পর আমরা দানাদার দিয়ে দিই। আচ্ছা দানাদারের পর গরু গোসল করা দিই। আচ্ছা গোসল করানোর পর আবার আমরা ঘাস দিয়ে দিই। কটার দিক তাও? ঘাস দিয়ে দিই আমরা 11টার দিকে। আচ্ছা 11টার দিকে ঘাস দিয়ে দিই, ওইটা বিকেল পর্যন্ত খায় আপনি 3টে 4টে পর্যন্ত। আচ্ছা 4টের পর আবার দানাদার দিয়ে দিই। আচ্ছা দানাদার শেষ আবার ঘাস দিয়ে দিই। আচ্ছা এইভাবে কন্টিনিউ থাকে। দানাদার একটু কম দিলে হয়। গরু সোজা কথা আপনার যাই খাওয়াবেন গরুর পেটটা জানি ভরা থাকে। চলো এইটা কি জাতের? এটা ইন্ডিয়ান ফাইটার ভাই। ফাইটার? জি। এগুলো কোন নাম রে ভাই? এই লড়াইয়ের সার। লড়াইয়ের সার। জি ভাই। ওজন কতটুকু আছে? ওজন আছে 500 কেজির মতো। 500 কেজি। আস্কিং প্রাইস এটা 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। মার্শাল্লাহ, দর্শক দেখতে থাকেন, আরো কিন্তু আছে, সারাদিন আছে আজকে, যদিও সব পারবো না, কিছুটা দেখানোর চেষ্টা করবো। শোনো মার্শাল্লাহ, এটা কি গরু ভাই? এটা হলো কালো নেপালি। নেপালি কালো। আচ্ছা এগুলো কি নেপাল থেকে আসে? এই ইন্ডিয়া থেকে আসে ভাই। ইন্ডিয়া থেকে আসে? জাতের নাম জাতের নাম নেপালি। হ্যাঁ গির। এটা ওজন কতটুকু আছে? এটা ওজন আছে 600 কেজির মতো। 600। মার্শাল্লাহ। বাজেট কেমন চাচ্ছেন? এটা 3,80,000 চাওয়া। 3,80,000। জি। মার্শাল্লাহ। দর্শক আরো ভালো ভালো গরু আছে কিন্তু, দেখতে থাকেন। মানে সবই কিন্তু শুরু করছি আমরা, হাই রেঞ্জ কিন্তু এই মুরা, সাথে থাকেন। চল ভাই, এটা কি জাতের? এটা শাহিওয়াল। শাহিওয়াল। 2 দাঁত ভাই। 2 দাঁত নতুন পড়ছে কেবল। মাত্র 2টা? জি। ওজন কতটুকু আছে? ওজন আছে 500 কেজির উপরে। 500 কেজি। চিন্তা করছেন মাত্র 2 দাঁত এই গরু, বাজার চাচ্ছেন কত? এটা দাম 3 লাখ টাকা। 3 লাখ। মার্শাল্লাহ। দর্শক দেখতে থাকেন, আরো কিন্তু আছে। সোহেল বার কালেকশন, মার্শাল্লাহ, বাংলাদেশের বেস্ট হবে ইনশাল্লাহ। সোহেল ভাই, এটা কি জাতের? এটা ইন্ডিয়ান গরু ভাই। ইন্ডিয়ান গরু, জাত নাই? এটা ইন্ডিয়ান জাত আর কি। ইন্ডিয়ান ওজন কতটুকু আছে? 600 কেজির মতো। 600। বাজেট কেমন চাচ্ছেন? এটা 5 লক্ষ টাকা দাম। 5 লক্ষ টাকা। দর্শক দেখতে থাকেন, আরো কিন্তু আছে। এটাও ভাই শাহিওয়াল। শাহিওয়াল। জি। ওজন কতটুকু আছে? ওজন আছে 600 কেজির মতো। 600 কেজি। তো আপনার ওজনগুলো ঠিক আছে। বাজেট কেমন চাচ্ছেন? এটা ভাই দাম চাওয়া হলো 4,80,000। দর্শক সব কিন্তু আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস বলতে আপনি কথা বলার সুযোগ আছে, ওনার নাম্বার আছে স্ক্রিনে, ডেসক্রিপশনে যোগাযোগ করুন। হাইট কত এটা? এটা 64 ইঞ্চি হাইট ভাই। চিন্তা করছেন উনি কি করতেছে? হ্যাঁ 64। হ্যাঁ 64। ওজন কত আছে তাও? 700 কেজির মতো ভাই। কি জাতের এটা? এটা বলদ, ইন্ডিয়ান বলদ। মাশাআল্লাহ। বাজেট কেমন চাচ্ছেন? এটা দাম চাও 5 লক্ষ টাকা। দেখার মতো। হ্যাঁ জি ভাই। মাশাআল্লাহ। আচ্ছা আপনার খাবার কিন্তু মাশাআল্লাহ ফাইন, কিন্তু পরিষ্কার। জি জি, সবসময় চকচক করে দুই রাখি কিন্তু আর কি। এই জিনিসটা কতটুকু গুরুত্বপূর্ণ মনে করেন? শুনেন, খামার যদি পরিষ্কার থাকে আপনার রোগ বালাই কম হবে। আচ্ছা। সপ্তাহে 1-2 বার একটু ব্লিচিং, জীবাণুনাশক এগুলো করলে ভালো। পটাশ দিয়ে ধৌত করলে ভালো। আপনি তো কজন লোক কাজ করতেছেন? আমার এখানে 2 জন কাজ করে, সাথে আমিও কাজ করি। আমার ভগ্নিপতি আছে, সেও কাজ করে, মানে আমরাই নিজেরাই রাখাল আর কি। দেখেন এখানেই ভাই ব্যবসা ভাই, এখানেই। কারণ আমরা আসলে দেখছি নিজের কাজ, অনেক যারা খামারে লস খাইছে তারা লাখ লাখ টাকা খরচ করে, জানি না যদি রাজনীতির কথা বলা ঠিক না, কারণ আওয়ামী লীগে আমরা দেখছি যে যারা আমরা একটা খামারে গেছি, ফার্ম, বিশাল ফার্ম, তার অফিস এসি, তার বাথরুম এসি, হ্যাঁ, লাস্টটা শুনে কি হয়েছে, সে ফার্ম নাই। জি জি জি। তার মানে এখানে কিন্তু পার্থক্য। আসলে খরচটা আমরাও করতে পারি, কিন্তু আচ্ছা, খরচ করার চাইতে ওইটা গরুর প্রতি যদি আমরা করি ওটা ভালো না। আপনি যে আমাদের- খামার, হ্যাঁ। অনেকে কিন্তু বিশ্বাস করবেন না, এই খামারের মধ্যে আপনি যে কালেকশন, এটা ঢাকা বাংলাদেশে কোথাও আছে কিনা সন্দেহ আসলে আছে। আমরা আস্তে আস্তে বাড়াইতেছি। ওই আস্তে আস্তে যে বড় ঘর ছিল আস্তে ছাপড়া দিতেছি। আগে তো 25টার জায়গা ছিল, পরে আরো 18টার জায়গা করছি। ভবিষ্যতে এখানেও ঘর হবে, আল্লাহ যদি তৌফিক দেয় এখানেও ঘর হবে। আচ্ছা আপনার পরিকল্পনা কি আছে ভাই, বলুন তো। এখানে আল্লাহ যদি তৌফিক দেয় এখানে একটা দোতলা ঘর হবে। আমি পড়ি, আপনার পরিকল্পনা হলো, দেখেন আপনার যে পরিকল্পনা, যে আপনি যখন শুরু করেন জি সে 18 সালে 2টা গরুতে শুরু করছি। জি জি জি। আজ কিন্তু আল্লাহ মার্শাল্লাহ, আমার তো মনে হয় আপনার প্রজেক্টে 30 টাকার প্রতিষ্ঠান আছে। না অত না, একটু কম আছে আইডিয়া, কারণ যে একটা যে মার্শাল্লাহ আপনার কালেকশন ভাই, এত কালেকশন করতে হয়, আবার খাবার খরচ আছে, খালি তো কিনলে হবে না। খাবার খরচ আছে, জমি টমি জমি আছে না, আছে অনেক কিছু মানুষের কাছে লিজ নেওয়া লাগে। হ্যাঁ, সেই হিসেবে আর কি মানে আমাদের উদ্যোক্তার জন্য আপনি কি আছে? আসলে আপনার না, কিন্তু আপনার লাভের দরকার নাই, আপনার যা আছে মার্শাল্লাহ, আসলে উদ্যোক্তাদের নিয়ে কি চিন্তা ভাবনা আছে? প্রথমে এই গরুগুলোর প্রতি হ্যাঁ। আমার কিন্তু রাখাল ছিল না। আচ্ছা 15টা 20টা গরু কিন্তু আমি নিজেই খাওয়াইতাম।
আচ্ছা এরপরে আস্তে আস্তে আমার কাস্টমার বাড়লো, আমি একটু সময় কম পাইলাম, আচ্ছা আমার হাটে যাওয়া বেশি লাগলো। আগে তো আমার সারা বাংলাদেশে কাস্টমার ছিল না, আচ্ছা এখন আপনাদের দোয়ায় আল্লাহর রহম সততার অবশ্যই 100%। কারণে 100% সারা বাংলাদেশে আমার কাস্টমার আছে। এটা আমি নিজে গ্যারান্টি দেবো যদি আমি রোজার মাসেও কমপক্ষে 100 গরু বিক্রি করছি, মাশাআল্লাহ। রোজার মাসেও 100 গরু বিক্রি করছি। এখন একটু চলতেছে আপনার ওই ছোট রেঞ্জের গরু, আচ্ছা আচ্ছা আপনার 50,000 থেকে শুরু করে 1 লাখের ভিতরে এই গরুগুলো একটু বেশি চলতেছে। আমি ওগুলোও দেখাবো, আমার এখন কিছু কালেকশন আছে। আচ্ছা আর আমাদের কিছু গরু বিক্রি করা আছে কোরবানি পর্যন্ত, ওইটা আমি বাসায় রাখি, ও মানে এখানে রাখি না, ওইটা আলাদা যত্ন করে। আমাদের অটোমেটিক বিক্রি হয়ে গেছে, হ্যাঁ বিক্রি হয়ে গেছে, বেশ কয়েকটা অগ্রিম 4-5টা গরু, বিক্রি শুরু হয়ে জি গেছে। জি 4-5টা গরু ওরা কি বিক্রি ঈদের হয়ে মধ্যে গেছে। নিয়ে যাবে? হ্যাঁ ঈদে নিয়ে যায়, ওনা আমাদের রেগুলার কাস্টমার। আচ্ছা পুরান ঢাকার কিছু লোক আছে, আপনার ঢাকার ওই গুলশানের আশেপাশে বসুন্ধরার কিছু লোকজন আছে, আমাদের কাছ থেকে গরু নেয়, আগামীতেও নিবে। একবার যে গরু নিছে সে প্রতি বছরই নেয়। মাশাআল্লাহ 200 কেজি। জি সোহেল ভাই ভুট্টিও রাখছি, দাঁত কয়টা? দুই দাঁত। 2 দাঁত। বাজেট কেমন চাচ্ছেন এটা? এটা হলো আপনার দাম চাও হলো 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা। দর্শক আস্কিং প্রাইস দেন। সোহেল ভাই কাছে ভুট্টিও আছে, বড় থেকে ছোট যা ইচ্ছা, দেশি থেকে শুরু সব কিন্তু আছে, সব কালেকশন আছে মাশাআল্লাহ। এখন যারা গরু কোরবানি দিয়ে থাকে প্রতি বছর বা গরু নেয়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলার আছে? আসলে আমার কাছটা তো চট্টগ্রামের লোক, ঢাকার লোক সবাই গরু নেয়। ওনারা বলে আর কি আপনি ঘাস খাওয়ানোর জন্য আপনার গরুর চর্বি কম হয়। আসলে বাস্তব প্রমাণ, আমার একটা গরু 18 মণ মাংস হয়েছিল 2021 সালে। আচ্ছা আচ্ছা উনি বলছিল হয়তো আমার এই ভিডিওটা দেখলে উনি কমেন্ট করতে পারে, আচ্ছা 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 উনি পরিচিত লোক, আচ্ছা 5 কেজি চর্বি হয়েছিল। আচ্ছা উনি এখন আমার সাথে রেগুলার যোগাযোগ করে। এখনো একটা গরুর কথা 18 হচ্ছে, মণ মাংস 5 কেজি হ্যাঁ চর্বি হয়েছিল মাত্র। হ্যাঁ, আমরা ঘাস খাওয়াই তো, ঘাস খাওয়ানোর জন্য চর্বি কম হয়, এইটা একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, তো উদ্যোক্তা কি বলবেন, মানে কাস্টমারদের কি বলবেন? আসলে কাস্টমার যদি দেখে জাত চিনে গরু কেনে, কোনোদিনও লস হওয়া সম্ভব না। এবং আমার কাছ থেকে যারা যারা গরু নেয়, আমার মনে হয় না কেউ বলছে আমার কাছ থেকে গরু নিয়ে লস হয়েছে, এরকম আমি পাই নাই। আমি আছি এতদিন ব্যবসার বয়সে, তারপরেও কাস্টমার রিভিউ আপনি দেখতে পারবেন কমেন্টে, তাই আপনি বুঝতে পারবেন। তো ঠিক আছে সোহেল ভাই, সময় দিচ্ছেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।